বর্তমানে শীতকাল মানেই হাঁসের মাংস, আর শীতকালে হাঁসের মাংস থাকবে না সেটা তো হতেই পারে না। যারা হাঁসের মাংস একেবারেই পছন্দ করেন না, একবার হলেও এভাবে রেসিপি ফলো করে রান্না করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনি কখনো পছন্দও যদি না করেন, এই রেসিপিটা খাওয়ার পর আপনি অবশ্যই কিন্তু হাঁস খেতে পরবর্তীতে বাধ্য থাকবেন। হ্যালো এভরিওয়ান, আজকে থাকছে হাঁসের মাংস ভুনা। ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। এখানে আমি বড় সাইজের 2টা পাতি হাঁস নিয়েছি। হাঁসগুলোকে ভালো মতো স্কিন পুড়িয়ে পছন্দ মতো পিস করে নিয়েছি। এরপর ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মেরিনেশনের পালা। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা। হাঁসে কিন্তু রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয়। এরপর দিয়ে দিচ্ছি আদা 2.5 টেবিল চামচের মতো, আর এখানে দিয়ে দিচ্ছি ঝাল আমার পছন্দ অনুযায়ী। আমি এখানে ভরে ভরে 3 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এবং 2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া। আর এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিচ্ছি তেলটাও আপনারা পরিমাণ মতো বুঝে শুনে নেবেন। তবে যেহেতু এই হাঁসগুলো থেকে অনেক পরিমাণে তেল বের হয়, তেলের পরিমাণ একটু কম হলেই ভালো হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি প্রায় 5 থেকে 7টা এবং এলাচ 5 থেকে 7টা। এরপর সবগুলোকে একসাথে এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই যে মাখাটা দেখছেন, এই মাখাটা আপনি যত ভালোভাবে মেখে নিতে পারবেন, এই মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। ঠিক আমরা যেভাবে গরু মাংস রান্না করি, এই মাংসটাও কিন্তু রান্না করতে গেলে আপনাকে সেম প্রসেসই ফলো করতে হবে। এই ম্যারিনেশনটা যত ভালো হবে, এই হাঁসের গন্ধটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আর সবথেকে যে ইম্পর্টেন্ট কথা, এই রান্নাতে রসুনের পরিমাণ বেশি বললাম, তার কারণ রসুনটা এই মাংসের জন্য কিন্তু যে গন্ধটা থাকে হাঁসের এক্সট্রা, সেটা দূর করে দেয়। এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা একটা গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। ভাজা যে গরম মশলাটা এখানে দিলাম, সেই রেসিপিটা কিন্তু আমি পরে কোনো এক সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপর সবগুলোকে একসাথে ভালো মতো হাত দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। এই ম্যারিনেশনটা এখন আমি মিনিমাম 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব, কারণ এটা যতটা ভালো রেস্টে থাকবে, মাংসগুলি কিন্তু তাড়াতাড়ি সফট হবে এবং ভেতর থেকে কিন্তু যে জুসিনেসটা সেটাও বজায় থাকবে। এবার চুলায় একটি প্যান দিয়ে এখানে আমি একটু সামান্য তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু নতুন আলু। এগুলোকে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে আমি একটু সুন্দর করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। নতুন আলু কিন্তু নর্মালি খেতে খুবই ভালো লাগে, আর সেটা যদি একটু ভালো মতো ভেজে মাংসের সাথে অ্যাড করা যায়, বিশেষ করে গরু মাংস এবং এই হাঁসের মাংস, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। সো মোটামুটি আমার আলু আমি যখন ভাজতে থাকবো, এই কালার করে যখন হয়ে আসবে, তখন কিন্তু আমি আলুগুলোকে একদম চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি 20 মিনিট পর আমার হাঁসটাকে ভালো মতো চুলায় রেখে দিয়েছি। এবার এটাকে কষানোর পালা। মিডিয়াম আঁচ দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। হুট করে প্রথমেই কিন্তু একদম হাই হিটে জাল দিতে যাবেন না, তাহলে কিন্তু মাংস একেবারেই হার্ড হয়ে যাবে। সো মিডিয়াম আঁচ দিয়ে প্রথমে এই মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে মিনিমাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে এটাকে একটু নেড়েচেড়ে দিবেন। নেড়েচেড়ে দেওয়ার পর এভাবে করে আপনারা কষাতে থাকবেন অনেকক্ষণ ধরে। তো এই কষানো থেকেই যখন মাংস থেকেই কিন্তু দেখবেন পানি ছেড়ে দিচ্ছে, এই পানি দিয়ে কিন্তু আপনার মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি কষানোর মাঝখানে ওইখানে দিয়ে দিচ্ছি সেই ভাজা গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। এবার কিন্তু এই মাংসটাকে ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে, এই মাংসটা কিন্তু যতটা ভালো মতো আপনারা কষাতে পারবেন, আপনার এই হাঁসের যে গন্ধটা থাকে সেটা কিন্তু ততটাই ভালোভাবে কিন্তু চলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, অলরেডি কিন্তু আমার যে হাঁস থেকে পানি বের হয়েছিল সেটাও শুকিয়ে গিয়েছে এবং হাঁসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। সো আমি এখানে একটা টুকরা একটু ফ্রিজে উঠিয়ে নিয়ে আমি হাত দিয়ে একটু চেক করে নিব যে এটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার কিন্তু মাংস এখানে অলরেডি 80% কুক হয়ে গিয়েছে। এভাবে চেক করার পর আমি এখানে আমার সেই ভাজা আলুগুলো যে ছিল সেটা এখন অ্যাড করে দিচ্ছি এবং এটার সাথে ভালো মতো আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই মাংসগুলো এই সময়টা দেখতে কতটা অসাধারণ লাগছে।
এখন আমি আমার এই মাংসগুলোকে আরেকটু ৫ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি, এই তেলের মধ্যে একটু ভেজে নিব আর কি। তো ৫ মিনিট পর ঢাকনা খুলে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একদম ফুটন্ত টকবগে গরম পানি। পানিটা আমি যেহেতু আমার মাংস 80% সেদ্ধ হয়ে গিয়েছে, সেই অনুযায়ী ধরতে গেলে আমি এখানে ২.৫ কাপ মতো পানি ব্যবহার করেছি বড় বড় ২টা হাঁসের জন্য। তো আপনারা আপনাদের মাংস বুঝে তারপরে কিন্তু পানি ব্যবহার করবেন। তো এখানে আমি মিনিমাম পানি দেওয়ার পর আরও ১০ মিনিট ভালো মতো রান্না করেছি এবং ১০ মিনিট পর আমি ঢাকনা তুলে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া ২ টেবিল চামচ। এরপর ভালো মতো সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি আরও ৫ মিনিটের মতো এটা একটু কুক করে নিচ্ছি। আপনারা যদি এভাবে একটু টাইম মেনটেন করে এই রান্নাটা করেন তাহলে দেখবেন যে মাংসের যে ঝোলটা সেটা কিন্তু একেবারেই পাতলা হবে না এবং একেবারেও শুকিয়ে যাবে না, খুব সুন্দর একটা মাখা মাখা ভাব চলে আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সব শেষে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা প্রায় আধা কাপের মতো। এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিলাম, এটার জন্য কিন্তু এই মাংসের যে স্বাদ সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এরপর সবগুলোকে একসাথে আবারও একটু ভালো মতো নেড়েচেড়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে একেবারে জাল বন্ধ করে দিব এবং ৫ মিনিট অপেক্ষা করব। তো ৫ মিনিট পর দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে আর এটার যে কালার সেটাও কিন্তু এত সুন্দর হয়েছে সেটা দেখার বাইরে, যে এটা দেখে আমার এখনও লোভ লাগছে। সো কেমন হলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এভাবে রেসিপি ফলো করে যদি একবার রান্না করেন আমি বলছি আপনার বাসার সবাই প্রশংসা করতে বাধ্য হবে। এই শীতের দিনে যদি দুপুরে অথবা রাতে এই গরম গরম হাঁসের মাংসের সাথে চিতই পিঠা অথবা চালের গুঁড়ার রুটি হয় তাহলে কিন্তু একেবারেই জমে যায়। সো কেমন লাগলো আজকের এই রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু এখনই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।